আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যখন আমরা মাইয়িতকে দাফন করি, কবরের মধ্যে শোয়াই, কবরের মধ্যে শোয়ানোর পরে আমরা মাইয়িতকে মাটি দিয়ে তারপরে আমরা যে কাজটা করব সেটা আমরা এখন জানব। দেখেন, মাইয়িত যখন আমরা শোয়াইব, কবরের মধ্যে আমরা শোয়াইব, কবরে শোয়ানোর পরে আমরা মাইয়িতের উপরে মাটি ডালব। মাটি ডালার পরে আমরা মাইয়িতের মাথার পাশে যায় আমরা দাঁড়ায়া সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, ওই সূরা কিবা তো সূরা বাকারা শুরু থেকে নিয়ে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এটা পড়বেন। আর মাইয়িতের পায়ের পাশে দাঁড়াইয়া সূরা বাকারার আখিরি রুকু লাস্ট পর্যন্ত পড়বেন। পরে আপনি ওই আয়াতের সওয়াব মাইয়িতের জন্য ইসালে সওয়াব করবেন। তারপরে আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন, মাইয়িত যেন সওয়ালের জবাব আসান হিসাবে দিতে পারে এবং মাইয়িতের ইমানের উপরে যাতে জমে থাকতে পারে তার জন্য দোয়া করবেন। ওই সময় বহুত ভয়ঙ্কর সময় হয়, ওই সময় যাতে মাইয়িত সওয়ালের জবাব আসান হিসাবে দিতে পারে তার জন্য আপনি দোয়া করবেন। তো এটা করা মুস্তাহাব। আমরা সবাই এরকম করতাম। আমাদের মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাদের জন্য এরকম আমরা করতাম। এটা জরুরি না, যদি আপনি না করেন তবে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি করেন এটা আপনার জন্য মুস্তাহাব হবে, এটা ভালো হবে, সওয়াব পাবেন এটা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সহিহ দ্বীন বোঝার তৌফিক দান।